জেস নিউজ 20 তরফের তো আজি খুব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমার তো যে কোনো অনুষ্ঠানে বক্তা ডাকতে খুব হুঁশিয়ারও না লাগতো। যেগোই বিষয়বস্তু সারা অন্য বিষয়ে নাটক তারা ও তারাই আমি ডাহারি লাগতোই ওসাদে এক্সপার্ট মানুষই আমার অনুষ্ঠানাকে নিমন্ত্রণ করা নিত। আমি মোর ব্যক্তিগত ভাবে দেখলু যে সম্মান জানিয়া নিমন্ত্রিত আমার সংগ্রামী নেতারও যদি ডাহিয়া কিন্তু ও ডায়াস এবং ও অনুষ্ঠান হানাত ও সংগ্রামী নেতাও তাই তার তানের বিষয়বস্তুর গজে গিয়া বিভিন্ন কথা মাতিয়া তারা রূপে সমস্ত পরিবেশ ওহানরে দূষিত ও এবং বিভিন্নভাবে ওখানরে অনুধাবন করে সমস্ত অনুষ্ঠান আহানোর গাম্ভীর্যপূর্ণ নষ্ট ও এহানি রাজবাবুর স্মৃতিমঞ্চ 92 মৃত্যু দিবস উপলক্ষে এহান অনুভব করল। মোর অনুরোধ আমি আগামী দিনে এসাদে বক্তা ডাকতে খুব হুঁশিয়ারও না লাগতোই এবং সাধারণত বেশিরভাগই বক্তা আমি দেহরি বিষয়বস্তু সারা অন্য বিষয়বস্তুর গজে আলোচনা করত। শহীদ গইলে শহীদর গজে হুদ্দা টোটানিত বাকি তার কিতা করে সে ইতিহাস আমি হুনানি জানা থক নেই। হুদ্দা নিজর গুণ গায়া যে এসাদে বক্তা আইতারা এতারে কিন্তু এসাদে গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে নিমন্ত্রণ করানিও থক নেই মি মনে করুলি মি মোর অনুভবের তো আহান দেউরি কচুবাড়িতেও সেইমের সাথে ঘটনা আহান অসের মি এবার আমার রাজবাবু স্মৃতি মঞ্চতেও ঠিক এর সাথে ঘটনা ঘটি ঠিক বদ্ধভাবে বদ্ধ পরিবেশে এর সাথে বক্তা না থক উপে সংগ্রামী ভাষণ দেনার জায়গা হান্না গই মোর এরে যে বিশ্লেষণ হইতে আমার সাধারণত প্রতিটি ক্ষেত্রে বক্তা বিষয়বস্তু সারা টটানি থক নেই আর বিষয়বস্তুর গজে যে টটানি নোয়ার তারা ও তা তো নিমন্ত্রণ কোনাও থক নেই। ধন্যবাদ।